জীবনে দেয়াল ফাটবে না, এই নিয়মে গাঁথুনি করলে ফ্রেম স্ট্রাকচারে করুন বা লোড বেয়ারিংয়ের বাড়িগুলোই করুন না কেন, ইটের ফাউন্ডেশন আপনাকে গাঁথুনি করতেই হবে। যদি এই গাঁথুনির মধ্যেই ত্রুটি থেকে যায় তাহলে আপনার বিল্ডিং টিকবে তো ফাটল দেখা দেবে এমন। স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আপনাদের আশীর্বাদে আজকে আমার এই চ্যানেলটি এত দূর। আমি গ্রাম অঞ্চলে যারা গাঁথুনি নিয়ে ভাবতেছেন বা গাঁথুনি করবেন, মিস্ত্রিরা কিভাবে গেঁথে দিবে, বলে যে আমি 1000 ইট গাঁথবো এত টাকা, অনেকেই দিন মজুরি দিয়ে ইট গাঁথুনি করতেছে। তো যেভাবেই আপনি আপনার সুলভ মূল্যে মিস্ত্রি পাবেন সেভাবেই আপনি আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করবেন। তো আজকে আমি বলবো আপনি মালিক হয়ে কিভাবে সেই মিস্ত্রির কাছে গাঁথুনিটা সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারবেন এবং কি কি নিয়ম অবলম্বন করলে আপনার সেই দেয়ালে ফাটল আসবে না পরবর্তীতে। তা না হলে সে গাঁথুনি করে চলে যাবে, পলেস্টার করেছেন, রং করেছেন, এরপরে দেখবেন যে ফাটল দেখা দিয়েছে। তো এটা যেন না হয় যে গাঁথুনি নিয়ে যে ভিতরের যত সমস্ত কথা গোপনতা আছে সেটা আমি আজকে আপনাদেরকে একবারেই খুলে বলবো। আপনারা শুধু ভিডিওটা শেষ করুন এবং শেষ অবধি থাকুন, প্রতিটি কথাই ইম্পর্টেন্ট এখানে। দেয়াল গাঁথুনিতে প্রতিটি কথাই ইম্পর্টেন্ট, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভাই, কষ্টের টাকায় সবাই বাড়ি বানায়। এখন অনেকেই আছে গ্রাম অঞ্চলে যে তারা স্বপ্ন বাড়ি বানাবে, তো তারা 2-3 বা 1 বছর পূর্বে ইট কিনে রাখে বাড়িতে, তখন সেটাতে শ্যাওলা ধরে এবং লোনা ধরার জন্য প্রস্তুতি নেয়, বা সেই ইটগুলো অনেকটা ময়লা জমে যায় এবং ড্রাসগুলো, ইটের যে ড্রাসগুলো নিয়ে এসেছে নতুন ইটগুলো, সেখানে ড্রাসগুলো ভিতরে থেকে যায়। তো এই যে বিষয়টা, সেই ইটগুলোকে প্রথমত আপনাকে ব্যবহার করতেই হবে, যেহেতু আপনি কষ্টের টাকায় কিনেছেন। তো অনেক দিন পরে আপনি সেই ইটগুলোকে ব্যবহার করবেন। তো প্রথমত আপনাকে পর্যাপ্ত পানি দিয়ে সেই ড্রাস, সেই শ্যাওলা, তারজালি ব্রাশ দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। মালিক আছে যারা বাড়ি করবে, কালকে গাঁথুনি করবে মিস্ত্রি, আজকে ইট নিয়ে এসেছে, তো কোনো ভিজাভিজি নেই। সকালবেলা লেবারেরা কিছুটা পানি দিয়ে ছিটিয়ে দিল, সেই ইটটাকে তুলে নিয়ে গিয়ে গাঁথুনির কাজ শুরু করতেছে বা গাঁথুনির কাজ করতেছে। তো আমি শেষে বলবো যে একটা ইটকে আপনি কত ঘন্টা পানিতে ভিজে রাখবেন। আসলে একটা ইট হচ্ছে পঞ্চের মতো, সেটা সে পানি শোষণ করে সব সময়। তো এমনভাবে সেই পানি খাওয়াতে হবে কত ঘন্টা, যেন সে আর পরবর্তীতে আপনার সিমেন্ট বালি যে মিশ্রণের পানিটা না গ্রহণ করতে পারে। তো সবার প্রথমে আপনাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। কত ঘন্টা খাওয়াতে হবে আমি এটা ভিডিওর শেষে বলতেছি। তো পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। এখন প্রথমত আপনাকে যেটা দেখতে হবে যে ইটের যে জোড়া দিচ্ছে, প্রথমত এখন 10 ইঞ্চি গাঁথুনি গাঁথুক বা ইংলিশ বন্ডে গাঁথুক বা 5 ইঞ্চি ওয়ালে গাঁথুক না কেন, যেটাই করুক না কেন, গাঁথতেছে ইট কিন্তু। এখন আপনার যে ইট থেকে ইটের যে